আমরা এই মিছিলকে দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশের শিক্ষা ব্যবস্থার হালকে বিভিন্ন স্তরে গিয়ে পৌঁছে দিয়েছে। এরকম একজন বদমাস ওই বাড়িতে জন্ম নিতে বলা ঠাকুরকে সর্বপ্রথম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল গভর্নমেন্টের সাংসদ হিসাবে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ঠাকুর বাড়িতে এত ডেভেলপমেন্ট, আজকে মাতৃ ঘোড়াজিঘাটটি ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ডিএমএ দুতঙ্গর প্রতাপের সাহায্যে আমাদের প্রার্থী জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, যিনি দুবারের সাংসদ, বর্তমানে প্রার্থী, যিনি আজকে বারবার সংসদে বসে আমাদের সুন্দরবন বাসী নিয়ে লড়াইটা করেন, যিনি রেলটা যে বিজেপিরা আজকে রেল লাইনটা বন্ধ করে দিয়েছে, এই রেল নিয়ে বহুবার আপনারা দেখেছেন ফেসবুক গুগলে গিয়ে সার্চ করলে এই প্রতিমা মণ্ডলের যে বক্তব্যগুলো আপনারা শুনতে পাবেন। তাই এমনই একজন প্রার্থী আমাদের মধ্যে, যার যখন ডাকি তখন পাই, যে কোনো ক্লাবে মিটিংয়ে যে কোনো জায়গায় উৎসবে ডাকলেই আমরা প্রতিমা মণ্ডলের কাছে পেয়ে যাই। সুযোগ্য সম্মানীয় WBCS অফিসার এই প্রতিমা মণ্ডলকে আপনারা আগামী 1 জুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আপনার মনোমূল্যবান ভোটটি দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং ঝাড়খণ্ডে যেভাবে উন্নয়ন চলছে এই উন্নয়নের ধারাকে বেশি করে অব্যাহত রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার দুটো কথা আমি এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। পঞ্চায়েত সদস্য আছেন আমার ঝড়খালির সমস্ত পঞ্চায়েত সভাপতি এবং আমার ঝড়খালিবাসী, আমার মায়েরা, আমার বোন, আমার ভাই, আমার বাবা, কাকা, সকলকে নতমস্তকে করজোড়ে আমার প্রণাম জানাই। আজকে আমরা যে বিপুল জনস্রোত দেখতে পাচ্ছি, যার জন্য দেখতে পাচ্ছি, তিনি আর কেউ নয়, তিনি আমাদের সেই ছাতা বটগাছ, যিনি রোদে। তাই বলছি, আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা প্রার্থী প্রতিমা মণ্ডলকে আপনারা কল্পনা চালাচ্ছে। যদি আপনি বলুন তো, যারা আপনারা ওই দেশ থেকে এসেছিলেন বা আমার বাবা ঠাকুর দ্বারা যারা এসেছিলেন, তখন তাদের প্রাণ নিয়ে আশা নিয়ে সঞ্চয়, তখন কি ওই দেশে জিডি করার মতো ক্ষমতা কাউর ছিল? কাউকে আমাদের ঝড়খালি কোনো ব্যক্তি কিন্তু আমরা জিডি করতে পারিনি। তখন দেশটাকে ভাগ করেছিল ধর্মের ভিত্তিতে এই বিজেপির চক্রান্ত করে, দেশভাগের চক্রান্তকারী শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বিজেপির প্রতিষ্ঠাতা, তিনি দেশটাকে ভাগ করেছিল এমনভাবে যাতে যে দেশ বাংলাদেশে যে জেলাগুলো হিন্দু অধ্যুষিত জেলা ছিল, সেই জেলাগুলোতে দলিত সম্প্রদায়ের লোক বাস করত। যারা আমরা এখানে বসে আছি বেশিরভাগ পণ্ডক্ষত্র নমশূদ্র সম্প্রদায়ের লোক, এই নমশূদ্র গন্ত্রক্ষত্রিয় সম্প্রদায়ের লোকদেরকে যাতে বিতাড়িত করতে পারে বা তাদের পায়ের নিচে রাখতে পারে, এটাকে চিন্তা করে দেশ ভাগ করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি চক্রান্ত করে। সেই সকলে প্রিয় রাম, আমাদের ভগবান রামকে আমরা শ্রদ্ধা করি। রামকে নিয়ে কিন্তু রাজনীতি আমরা করতে ইচ্ছুক নয়। আমরা যারা হিন্দু সমাজে বসবাস করি, এখানে প্রায় আমাদের প্রত্যেকে প্রায় হিন্দু সমাজে এখানে বসবাস করি, আমরা রামকে শ্রদ্ধা করি, রামকে ভালোবাসি, রামকে আমরা দেবতা বলে মানি, আমরা দেবতার আসনে পূজা করি। সবাই এই সভার সভাপতি, ঝড়খালি অঞ্চলের সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা, উপস্থিত আছে বাসন্তী ব্লকের SC/ST OBC সেলের সভাপতি এবং ঝড়খালি অঞ্চলের উপপ্রধান আমার শ্রদ্ধেয় দাদা, এবং উপস্থিত আছেন ঝড়খালি অঞ্চলের নেতৃত্ব আমার শ্রদ্ধেয় দাদা, উপস্থিত আছেন রবি শশী দাদা, উপস্থিত আছেন তপন দাদা, উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির সদস্য দীনেশ কাকু,
রবি শশী উপস্থিত আছেন সকল বুথ থেকে আগত পঞ্চায়েত সদস্যগণ। আমার দাদা ওই দিন হবে, আর ওই দিন আমাদের এই জয়নগর লোকসভা কেন্দ্রের ভোটটিও ওই দিনও পড়ে। আমাদের এই প্রতিমা মণ্ডল ম্যাডাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রিয় নেত্রী, প্রিয় প্রার্থী এবং সবার কাছেরও কাজের মেয়ে এবং সুদক্ষ রাজনীতিবিদের সুকন্যা মাননীয় প্রতিমা মণ্ডল মহাশয়। উনি আমাদের গতবার দুবারের এমপি ছিলেন, লক্ষ লক্ষ ভোটে জয়যুক্ত হয়েছেন এবং এবারও তৃতীয়বারের প্রার্থী, এবারও লক্ষ লক্ষ ভোটে জয়যুক্ত হবেন। আপনারা হয়তো সবাই জানেন, সবাই দেখেছেন আমাদের এমপি ম্যাডাম আমাদের ঝড়খালিতে আমরা যখনই ডাকি তখনই আসে, আমাদের সব সময় সঙ্গে থাকে, সাথে থাকে। উড়ে যাবে অনেক দিন। ঝাড়খণ্ডের আঞ্চলিক নেতৃত্ব দেয় এবং ঝাড়খণ্ড অঞ্চলের সমস্ত সম্মানীয় আমাদের বিজয়কুণ্ডল মহাশয়, মন্ত্রী উপস্থিত ঝাড়খণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা, সম্মানীয় স্বপ্ন সেনা সহ সভাপতি উপস্থিত আছেন আমাদের ঝড়খালি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণববাবু। পূর্বপুরুষ আমরা বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের নাগরিক হিসেবে এই দেশে আমরা এসেছি। অর্থাৎ এই দেশে আসার পরে আমরা যদি বাংলাদেশের নাগরিক প্রমাণিত হই, তারপরে কি আমাদের বাসন্তী বিধানসভার বিধায়ক আমাদের শ্যামলদা